তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চন্দনা ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিনে দেখছি আমার চ্যানেলটায় সেরকম ভিউজ আসছে না, সেরকম কিছুই হচ্ছে না। তো রান্না শুরু করে দিয়েছি, এখন ভাত বসিয়ে দিয়েছি। এই পাশে লাল শাক ভাজছি আর একটু করব মাছের তরকারি। এটা দেখো মাছগুলো দেখো, এই যে এটা হলো পোনা মাছ। পোনা মাছ নিয়েছে আমার বড় আছে, তো পোনা মাছটা আজকে রান্না হবে। একটু আলু দিয়ে আদা দিয়ে বেটে রান্না করবো, জিরে বেটে রান্না করবো। তারপরে কালকে বলেছিলাম যাবো, তো কালকে বাপের বাড়ি যাইনি, আজকে অবশ্যই একটু যাবো, গিয়ে ঘুরে আসবো। তো কি বলবো, প্রচুর বুকে ব্যথা করছে আজকে হঠাৎ দেখছি। তো একটা গ্যাসের ওষুধ খাবো, খেয়ে টেয়ে তারপরে স্নান টান তো এখন করি না। এখন ধরো গরম পড়ে গেছে, এখন সকালে স্নান করি না। আগে শীতের সময় স্নান সেরে একবারে বসতাম রান্না করতে। তো এখন আলু টালু বানিয়ে নেব। এই যে আলু নিয়ে এসেছি, একটা বানিয়েছি যে জলের মধ্যে, আর দুটো বানিয়ে নেবো। আর একটু আদা, আর যে আদা আর একটু টমেটো, ওটা দিয়ে রান্না করবো আজকে পোনা মাছটা। আজকে কোনো সবজি নেই, এর জন্য সবজি থাকলে সবজি দিয়ে রান্না করতাম। তা বন্ধুরা এখন আবার রাখছি, আমাদের তো পরে আবার কথা বলছে। বন্ধুরা এখন যাবো বাপের বাড়ি, কালকে তো যাইনি, আজকে যাব। গিয়ে রোদ্দুর, এই রোদের মধ্যে কোথাও বেরোতেও ভয় ভয় লাগছে। তো গিয়ে আবার ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছে। আপাতত রাখছি। তো বন্ধুরা, এই যে বাপের বাড়িতে এসে সেই সকালবেলা আমি তো ওদের সঙ্গে দেখা করতে পারিনি। তো বাপের বাড়িতে এসে আমি আর মা গেছিলাম বাজারে, একটু বাজার করতে। এই যে বাজার করে নিয়ে এসেছি, মানে ডাঁটা, আলু, আরও নানান ধরনের বেগুন, ওই যে ঝুড়ির মধ্যে বেগুন, টমেটো আছে, অনেক কিছু আছে। এগুলো সবজি বাজার করেছি। আর মা কিনেছে এই বাড়িতে এসে করা হয়েছে। আর মা কিনেছে একটু চাল, তেলের প্যাকেট, এগুলো কিনেছে। আর এখন আমরা বাইরে শুয়েছি, মানে এত তা এখন আমরা বাইরে শুয়েছি, আমি, আমার মা, আমার ছেলে শোবো। আর বাবা ঘরে, উনি অসুস্থ মানুষ, তো ওনাকে বললাম মানে ঘরে ঘরে খুবই গরম লাগছে, খুব গরম। এই জন্য আমি মা আমরা সবাই বাইরে রুটি খেয়েছি। রুটি মুটি খেয়ে আমি আর মা বাজার থেকে এসে মা রুটি বানালো, পুজো দিয়েছে ঘরে। 3 বেলা দেয় আমার বাপের বাড়ি পুজো, সকাল দুপুর রাত্রিবেলা। যেরকম আমরা নর্মালভাবে 3 বেলা মানে পরিবেশন করি, সেরকমই আর কি, মানে খাওয়া দাওয়া করি, সেভাবেই ওনাদেরকেও দেওয়া হয় আমাদের এই বাড়িতে। তো আসো, বাইরে আসো। তো এখন বিছানাটা বাইরে করেছি, যে শুয়েছি, বেশি কিছুই পাতিনি, শুধু নর্মাল চট পেতেছি। আর তার উপরে আমার ছেলের জায়গাটা একটু কিছু পেতেছি, তাছাড়া কিছুই পাতিনি। তো এখন শোবো। এই যে মানে ঘর প্রচুর গরম লাগছে। এই যে আমার বাবা খুবই শরীর খারাপ, মানে গ্যাসের জন্য। তো আপাতত এখন রাখছি, আমার দিদি ফোন করেছে, দিদির সঙ্গে একটু কথা বলবো, আবার কালকে তোমাদের সঙ্গে কথা বলবো। আপাতত আজকে এটুকু, কালকের থেকে আবার কথা বলবো। তো রাখছে। তো বন্ধুরা এখন অনেক রাত, 12:30 বাজতে গেল। তো তখন আমি তোমাদেরকে শুভরাত্রি তো বলিনি। তো আমি এতক্ষণ ধরে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তো এখন শোবো, অনেক রাত হয়ে গেছে সত্যি সত্যি। তো কি বলবো, আমি মানে এতক্ষণ ধরে মোবাইলের দিকে তাকিয়েছিলাম। তার মাঝখানে আমার বর ফোন করেছিল যে কারেন্ট চলে গেছে ওখানে। আমি বললাম চলে হেঁটে হেঁটে চলে আসো। তখন 10:30 বাজে, 10:30 বাজেনি তখন। আমি বললাম চলে আসো তাহলে, পরে এখানে কারেন্ট আছে, ওখানে তার ছিঁড়ে গেছে, কারেন্ট আসবে নাকি কোনো গ্যারান্টি নেই রাত্রিবেলা। আমি বললাম চলে আসো এখানে, তবে ঘরে বিছানা করে ফেলবো, আর মা ওই ঘরে থাকবে, আমি ছেলে আর আমার স্বামীর ঘরে থাকবো। তো আসলো না, বলছে এত রাত্রে যাবো না, কুকুর মুকুর ধরবে অন্ধকারে। হ্যাঁ ঠিক আছে। তো কি বলবো, আবার কি বলো তো, আসার সময় না পড়ে গেছে, সাইকেল নিয়ে এসেছি। তো পড়ে গেলে না এই জায়গাটা এত লেগেছে, এই দেখো কালছিটে চোট হয়ে যাচ্ছে, এই জায়গাটা লাল লাল কেমন রক্ত জমা জমা মতো হয়ে গেছে। জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে না। তো খুব এখন তো এরকম মানে হাঁটতে গেলেই ব্যথা করছে। আমার বাবা 2 দিন ধরে ঘুমায় না, শরীর খুব খারাপ, আবার আজকে একটু ঘুমাচ্ছে। তো আমি আর ডাকবো না, আমি লাইট মাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়বো। তো তোমাদের কি বলবো, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই আমার পাশে একটু দাঁড়াও তোমরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, বাই। তোমরা ভালো থেকো, শুভরাত্রি।